রোনালদোর বিশ্বকাপ যুগের শেষ। কি শিখলাম আমরা? ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে গেল। শেষটা হয়তো তার ক্যারিয়ারের মতো মহামান্বিত হলো না, তবে সংখ্যাগুলো এখনো বিস্ময় জাগায়। ফিফা বিশ্বকাপের ইতিহাসে তার 11টি গোল একটি অসাধারণ রেকর্ড। 1930 সাল থেকে বিশ্বকাপে অংশ নেওয়া হাজার হাজার ফুটবলারের মধ্যে মাত্র 8 জন তার চেয়ে বেশি গোল করেছেন। সেই তালিকায় আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ব্রাজিলের রোনালদো, গার্ড মুলার, কোলোসা, হ্যারি কেইন ও পেলের মতো কিংবদন্তিরা। বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের নবম সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে অবসর নেওয়া কোনোভাবেই লজ্জার বিষয় নয়, বিশেষ করে এমন একজন খেলোয়াড়ের জন্য যিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা নাম। রোনালদো তার 11টি গোল এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যাতে তিনি বিশ্বকাপের 6টি ভিন্ন আসরে গোল করা প্রথম খেলোয়াড় হওয়ার অনন্য কীর্তিও করেন। তবে তার বিশাল ক্যারিয়ারের দিকে তাকালে বিশ্বকাপটাই থেকে গেল এক অসম্পূর্ণ অধ্যায়। ক্লাব ফুটবলে 800 এর বেশি গোল, আন্তর্জাতিক ফুটবলে প্রায় 150 গোল, 5টি ব্যালন ডি'অর, 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 7টি লিগ শিরোপা, ইউরো 2016 এবং 2টি নেশনস লিগ সবই আছে তার ঝুলিতে, কিন্তু বিশ্বকাপ ট্রফি নেই। এত বড় অর্জনের তালিকার মধ্যেও এই জায়গাটি থেকে গেল সবচেয়ে বড় শূন্যতা। 2006 বিশ্বকাপে পর্তুগালের চতুর্থ স্থান অর্জনের পথে রোনালদো ছিলেন বড় আক্রমণাত্মক শক্তি, কিন্তু এরপর বিশ্বকাপের সঙ্গে তার সম্পর্কটা বরাবরই জটিল থেকে গেছে। পর্তুগাল অন্যান্য টুর্নামেন্টের সফল হলেও বিশ্বকাপে আর বড় সাফল্য পায়নি। তারা এরপর মাত্র একটি নকআউট ম্যাচ জিতেছে, তাও এই 2026 বিশ্বকাপের নতুন রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে। সেই ম্যাচেও জয়সূচক গোলটি আসে রোনালদো বেঞ্চে থাকার সময়। রোনালদোর শেষ বিশ্বকাপ ম্যাচ ছিল হতাশাজনক। সোমবার স্পেনের বিপক্ষে 1-0 ব্যবধানে পরাজয়ের ম্যাচে তিনি আক্রমণে খুবই কম প্রভাব ফেলতে পেরেছিলেন। পর্তুগাল কেন বারবার হতাশ হয়েছে? কারণগুলো এক এক টুর্নামেন্টে এক এক রকম। কখনো রোনালদো যথেষ্ট সহায়তা পাননি, কখনো নিজেই ফিনিশিংয়ে ভুগেছেন। 2018 সালে দারুণ পারফরমেন্সের পর 2022 ও 2026 বিশ্বকাপে বয়সের ভার স্পষ্ট হয়ে ওঠে। 40-এর কাছাকাছি পৌঁছে তারপর তা পেরিয়ে গিয়েছে। আগের মতো ধারাবাহিকতা ধরে রাখা তার জন্য কঠিন হয়ে পড়ে। এবার ফিরে দেখা যাক রোনালদোর 6টি বিশ্বকাপ, কোথায় ঠিক কি হয়েছিল আর কোথায় ভুল। 2006 বিশ্বকাপ জার্মানি, পর্তুগালের ফলাফল: অ্যাঙ্গোলোকে হারায় 1-0 গোলে প্রথম ম্যাচে, ইরানকে হারায় 2-0 গোলে, মেক্সিকো হারায় 2-1 গোলে। রাউন্ড অফ 16-এ নেদারল্যান্ডসকে হারায় 1-0 গোলে। কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডকে হারায় পেনাল্টিতে 3-2 ব্যবধানে। সেমিফাইনাল ফ্রান্সের কাছে 1-0 গোলে হার। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জার্মানির কাছে হারে 3-1 গোলে। তখন রোনালদোর বয়স মাত্র 21। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রথমবারের মতো 2 অঙ্কের গোল করা মৌসুম শেষ করেই তিনি বিশ্বকাপে আসেন। নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন ট্যাকলের পর উরুতে চোট পেলেও তিনি 6টি ম্যাচ শুরু করেন। ইরানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পুরো টুর্নামেন্টে শট প্রচেষ্টা, প্রোগ্রেসিভ ক্যারি, গ্রাউন্ড ডুয়েল এবং ফাউলের শিকার হওয়ার দিক থেকে তিনি ছিলেন পর্তুগালের অন্যতম সেরা খেলোয়াড়। বল পুনরুদ্ধারেও তিনি ছিলেন দলের শীর্ষদের একজন, তবে ফিনিশিং ছিল বড় সমস্যা। পেনাল্টি বাদ দিলে তিনি 26টি শট নিয়েও কোনো গোল করতে পারেননি। তবু পর্তুগালের গত 60 বছরের সেরা বিশ্বকাপ পারফরমেন্সে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তার সফল শট পর্তুগালকে সেমিফাইনালে নিয়ে যায়। 2010 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, পর্তুগালের ফলাফল: আইভরি কোস্টের সঙ্গে 0-0 ড্র, উত্তর কোরিয়াকে হারায় 7-0 গোলে, ব্রাজিলের সঙ্গে 0-0 ড্র। রাউন্ড অফ 16 স্পেনের কাছে হারে 1-0 গোলে। 2010 সালে পর্তুগাল ছিল এক অদ্ভুত দল। স্কোয়াডের অনেকেই বয়সের ভারে ভারী, আর কোচ কার্লোস কুইরো ছিলেন রক্ষণাত্মক ফুটবলের পক্ষে। পর্তুগাল প্রতি ম্যাচে গড়ে 1.8 গোল করলেও সব গোলই আসে এক ম্যাচে, উত্তর কোরিয়ার বিপক্ষে 7-0 জয়ে। সেই ম্যাচে রোনালদো একটি গোল করেন এবং একটি অ্যাসিস্ট করেন, তবে বাকি 3 ম্যাচে পর্তুগাল গোলই করতে পারেনি। রোনালদো সেই গোলহীন ম্যাচগুলোতে দলের শটের বড় অংশ নেন, কিন্তু কার্যকর সুযোগ খুব কম ছিল। এই বিশ্বকাপে রোনালদো নিজেও ভালো করতে পারেননি, তবে এটাও সত্য তিনি পর্যাপ্ত সহায়তাও পাননি। 2014 বিশ্বকাপ ব্রাজিল, পর্তুগালের ফলাফল: জার্মানির কাছে হারে 4-0 গোলে, যুক্তরাষ্ট্রের সঙ্গে 2-2 গোলে ড্র, ঘানাকে হারায় 2-1 গোলে। 29 বছর বয়সী রোনালদো তখন ক্যারিয়ারের সেরা সময়ে। 2010-11 থেকে 2015 সাল মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে প্রতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অন্তত 50 গোল করেছিলেন তিনি। কিন্তু 2014 বিশ্বকাপে তার এবং পর্তুগালের পারফরম্যান্স ছিল হতাশাজনক। উদ্বোধনী ম্যাচে জার্মানির কাছে 4-0 গোলে হার পর্তুগালের গোল ব্যবধান নষ্ট করে দেয়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচেও পর্তুগাল দীর্ঘ সময় পিছিয়ে ছিল। শেষ মুহূর্তে রোনালদোর অসাধারণ ক্রসে সিলভ্রেন্তে ভারেলা গোল করে দলকে 2-2 ড্র এনে দেয়।
শেষ ম্যাচে ঘানার বিপক্ষে রোনালদো জয়সূচক গোল করেন, কিন্তু সামগ্রিকভাবে তার পারফরমেন্স প্রত্যাশার তুলনায় কম ছিল। তিনি আক্রমণাত্মক প্রায় সব পরিসংখ্যানে দলকে নেতৃত্ব দিলেও পর্তুগাল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 2018 বিশ্বকাপ রাশিয়া, পর্তুগালের ফলাফল স্পেনের সঙ্গে ড্র 3-3, মরক্কোকে হারায় 1-0 গোলে, ইরানের সঙ্গে ড্র 1-1 গোলে, রাউন্ড অফ 16 উরুগুয়ের কাছে হারে 2-1 গোলে। রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের সেরা অধ্যায় সম্ভবত 2018, বিশেষ করে স্পেনের বিপক্ষে তার হ্যাটট্রিক বিশ্বকাপ ইতিহাসে অন্যতম স্মরণীয় পারফরমেন্স। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে রোনালদো 3টি সঠিক গোল করেন। তিনি পর্তুগালকে দুবার লিড এনে দেন এবং শেষ দিকে দুর্দান্ত ফ্রি কিকে 3-3 ড্র নিশ্চিত করেন। মরক্কোর বিপক্ষে জয়সূচক গোল করেন তিনি। ইরানের বিপক্ষে কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন, তবে ইরানের বিপক্ষে শেষ দিকে গোল হজম করায় পর্তুগাল গ্রুপে দ্বিতীয় হয়। এর ফলে তারা সহজ পথের বদলে উরুগুয়ের মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়। সেদিন এডিনসন কাভানির দুর্দান্ত পারফরমেন্সে পর্তুগাল বিদায় নেয়। তবু 33 বছর বয়সী রোনালদোর জন্য এটি ছিল তার সবচেয়ে উজ্জ্বল বিশ্বকাপ। পরের বছর সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি পর্তুগালকে প্রথম UEFA নেশনস লিগ জেতাতেও বড় ভূমিকা রাখেন। 2022 বিশ্বকাপ কাতার, পর্তুগালের ফলাফল ঘানাকে হারায় 3-2 গোলে, উরুগুয়েকে হারায় 2-0 গোলে, দক্ষিণ কোরিয়ার কাছে হারে 2-1 গোলে, রাউন্ড অফ 16 সুইজারল্যান্ডকে হারায় 6-1 গোলে, কোয়ার্টার ফাইনাল মরক্কোর কাছে হারে 2-1 গোলে। 2018 সালের উজ্জ্বলতার পর রোনালদোর ক্যারিয়ারে দ্রুত পরিবর্তন আসে। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পর তিনি গোল করলেও তার খেলায় একমাত্রিকতা বাড়তে থাকে। অ্যাসিস্ট কমে যায়, প্রেসিং যায় প্রায় অনুপস্থিত হয়। জুভেন্টাস তার গোল পেয়েছিল, কিন্তু আগের মতো দলীয় আধিপত্য ধরে রাখতে পারেনি। ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পরও পরিস্থিতি জটিল হয়। কোচ এরিক টেন হ্যাগ বল ছাড়া বেশি কাজ চাইতেন, যা রোনালদোর খেলার ধরন থেকে অনেকটাই আলাদা ছিল। 2022 বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো, কিন্তু সেটিই ছিল তার একমাত্র উল্লেখযোগ্য গোল অবদান। পর্তুগালের সবচেয়ে বড় জয় আসে সুইজারল্যান্ডের বিপক্ষে 6-1 ব্যবধানে, যে ম্যাচে রোনালদোর বদলে গনজালো রামোস শুরু করে হ্যাটট্রিক করেন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজয়ের পর রোনালদো কান্নায় ভেঙে পড়েন। সেই দৃশ্যই যেন জানিয়ে দেয় বিশ্বকাপে তার সম্পর্ক ক্রমে শেষের দিকে যাচ্ছে। কোচ ফার্নান্দো সান্তোস তখন রোনালদো পরবর্তী পর্তুগালের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু পর্তুগাল শেষ পর্যন্ত কোচ বদলায় এবং এমন একজনকে আনে যিনি বয়সী রোনালদোর উপর আরও বেশি নির্ভর করেন। 2026 বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, পর্তুগালের ফলাফল কঙ্গো ডিআরের সঙ্গে 1-1 ড্র, উজবেকিস্তানকে হারায় 5-0 গোলে, কলম্বিয়ার সঙ্গে গোল শূন্য ড্র, রাউন্ড অফ 32 ক্রোয়েশিয়াকে হারায় 2-1 গোলে, রাউন্ড অফ 16 স্পেনের কাছে হারে 1-0 গোলে। রবার্তো মার্টিনেজের অধীনে রোনালদো সাময়িকভাবে নতুন প্রাণ ফিরে পেয়েছিলেন। পর্তুগালের হয়ে 9 ম্যাচে 8 গোল করেন এবং 2024-25 মৌসুমে দলকে দ্বিতীয় নেশনস লিগ জেতাতে ভূমিকা রাখেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে তার শুরুটা সফল ছিল, কিন্তু ইউরো 2024-এ তিনি বড় দায় হয়ে দাঁড়ান। 5 ম্যাচের 4টিতে পুরো সময় খেলেও কোনো গোল করতে পারেননি। শেষ 3 ম্যাচে পর্তুগাল গোল শূন্য ছিল। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে বড় টুর্নামেন্টে টানা 9 ম্যাচে গোলহীন অবস্থায় তিনি 2026 বিশ্বকাপে প্রবেশ করেন। গনজালো রামোস হয়তো পিএসজিতে নিয়মিত বিশ্বকাপ আসছিলেন না, তবে তিনি এখনও ইউরোপের অন্যতম বড় ক্লাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। 2022 বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে প্রতি 90 মিনিটে তার গোল এবং বিশ্বকাপে প্রতি 37 মিনিটে তার গোলের হার রোনালদোর চেয়েও ভালো ছিল। রোনালদোর জন্য এই দলে এখন একটি ভূমিকা ছিল, বিশেষ করে নেতৃত্ব, অভিজ্ঞতা এবং ড্রেসিং রুমের প্রভাবের দিক থেকে। কিন্তু মাঠের পারফরম্যান্সের বিবেচনায় পর্তুগালের সেরা বিকল্প কে তা নিয়ে প্রশ্ন ছিল। কোচ রবার্তো মার্টিনেজের বড় ভুল। শেষ পর্যন্ত রবার্তো মার্টিনেজ রোনালদোকে এমনভাবে ব্যবহার করলেন তিনি যেন এখনো 2014 বা 2018 সালের সেই রোনালদো। এখানেই সমস্যা তৈরি হয়। কঙ্গো ডিআরের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রোনালদো প্রায় অদৃশ্য ছিলেন, তবুও মার্টিনেজ তাকে পুরো 90 মিনিট খেলান। ম্যাচ শেষে তিনি বলেন, আপনার যখন গোল দরকার তখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো মানে হয় না। স্পেনের বিপক্ষেও একই দৃশ্য। রোনালদো মাত্র 19 বার বল স্পর্শ করেন এবং আক্রমণে প্রায় কোনো প্রভাবই ফেলতে পারেননি, তবুও মার্টিনেজ তাকে পুরো ম্যাচ খেলান। পরে তিনি আবার বলেন, যখন আপনার গোল দরকার তখন আপনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুলে নিতে পারেন না। তিনি 90 মিনিট খেলতে পারেন, বক্সে তার উপস্থিতি যে কোনো মুহূর্তে পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তিনি বক্সে সেই উপস্থিতি তৈরি করতে পারছিলেন না। প্রতিটি ম্যাচেই 75 মিনিট পর তার প্রভাব আরও কমে যায়। বিশ্বকাপে 75 মিনিটের পর মোট 66 মিনিট খেলেও তিনি মাত্র একটি শট নেন। প্রোগ্রেসিভ ক্যারি, প্রোগ্রেসিভ পাস এবং সফল গ্রাউন্ড ডুয়েলের সংখ্যাও ছিল খুব কম। মজার বিষয় হলো, যখন মার্টিনেজ রোনালদোকে বদলি করেন
তখনই তিনি পুরস্কার পান। রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে গঞ্জালো রামোসকে দেরিতে গোল করে পর্তুগালকে জয় এনে দেন। কিন্তু এরপর স্পেনের বিপক্ষে রামোসকে বেঞ্চে রেখে রোনালদোকে আবার পুরো 90 মিনিট খেলানো হয়। পর্তুগালের সুযোগ নষ্ট হলো। মার্টিনেজ চাইলে রোনালদোকে শুরু করাতে পারতেন, নেতৃত্বের কারণে সেটা কিছুটা ব্যাখ্যা করা যায়, কিন্তু 70 বা 75 মিনিট পর তাকে তুলে নিলে পর্তুগালের জয়ের সম্ভাবনা বাড়তে পারত। কঙ্গো ডিআর বা কলম্বিয়ার বিপক্ষে একটি জয় পেলেই পর্তুগাল গ্রুপ জিততে পারত। তাহলে নকআউট পর্বে ক্রোয়েশিয়া ও স্পেনের মধ্যে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ঘানা ও সুইজারল্যান্ডের মুখোমুখি হতে পারত। সেই সুযোগ হারিয়ে যায়। রোনালদো হয়তো শেষ বিশ্বকাপে আরো একটি দীর্ঘ রান পেতে পারতেন, এমন এক টুর্নামেন্টে যেখানে মেসি, এমবাপ্পে, আর্লিং হল্যান্ড ও হ্যারি কেইনের মতো তারকারা বড় ভূমিকা রাখছিলেন। সেখানে রোনালদোর শেষ অধ্যায় আরো সুন্দর হতে পারত, কিন্তু মার্টিনেজ বাস্তবতা মেনে নিতে পারেননি। তিনি ধরে নিয়েছিলেন রোনালদো এখনো আগের মতোই ম্যাচ বদলে দিতে পারবেন। সেই বিশ্বাসের মূল্য দিতে হয়েছে পর্তুগালকে। আর এভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ারের শেষটা হলো হতাশায়। দর্শক, ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার নিয়ে আপনার মতামত কি? চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।